তো সফলতা এক জায়গায়, মনকে এখন এটা বলে সান্ত্বনা দিতে পারছি যে না, আমি আমার রসুলের রেখে যাওয়া ১,৫০০ বছর পূর্বে পরিপূর্ণ রেখে যাওয়া ইসলামের একজন অনুসারী। আমার আমার ভাইদের কাছে আমার অনুরোধ হলো যে ইসলামটা আপনি মানছেন, একটু গবেষণা করেন। হয়তো আপনি আমার মতো তৃপ্তি পাবেন না, আর যদি তৃপ্তি পেতে চান তাহলে সহি ইসলামটা মানেন। লেবানন বইতে সাফা ইমাম আবু হানিফার উপরে যে থিসিস সেখান থেকে বের হয়, সেখানে ইমাম আবু হানিফার আকীদা স্পষ্ট আছে। সে আকীদার সাথে প্রায় 50% সালাফিদের আকীদা মিলে যায়। যদি আমাদের দেশে যে আবু হানিফার আকীদা প্রচার করা হয়, এটা মিথ্যা, বিভ্রান্তকর। এটা এক ধরনের ধোঁকা। সালাফিদের সবগুলো দলিল মিলে হানাফিদের দলিল মিলাতাম। দুটো দলিলকে সামনে রেখে মূল কিতাবের সাথে মিলাতাম। অধিকাংশ জায়গায় দেখতাম যে হানাফিদের কিতাবে খেয়ানত বেশি। দেখলাম যে এই মাসালায়, এই প্রতিযোগিতায় সালাফিরাই জিতে গেছে। তোমার মনে হলো যে না, আমলের ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে সব থেকে বেশি খেয়ানত করেছে হানাফিরা। তখন বাধ্য হলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জি আলহামদুলিল্লাহ, মহান রবের অনেক বড় দয়া, দয়া ছাড়া তো সম্ভব না। আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে একটা পার্থক্যের কথা বলি। ওই জীবনটা খুবই চাকচিক্যময় ছিল, স্বাধীন ছিল, টাকা পয়সার অভাব ছিল না, অনেক কিছুই ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আর এখন সবকিছুই হারিয়েছি, কিন্তু অনেক শান্তি পাচ্ছি। বলার মতো অনেক কথাই আছে। আসলে জন্মসূত্রে আহলে হাদিস যারা, আর আমরা যারা কনভার্ট, আহলে হাদিসের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। মনের ভিতরে যে কষ্ট, আসলে এমন কিছু কথা আছে যেটা না রব ছাড়া কাউকে বলা যায় না। এমন কিছু কথা, ব্যথা বেদনা আছে যেটা রব ছাড়া কাউকে বলা যায় না। তবে এতটুকু বলতে পারি, মন যেটা সাক্ষী দিচ্ছে, আসলে মনের সাথে কখনো যুদ্ধ করা যায় না। হয়তো যুদ্ধ করতে করতে হেরে গিয়েছি। তো সফলতা এক জায়গায়, অন্তত মনকে এখন এটা বলে সান্ত্বনা দিতে পারছি যে না, আমি আমার রসুলের রেখে যাওয়া ১,৫০০ বছর পূর্বে পরিপূর্ণ রেখে যাওয়া ইসলামের একজন অনুসারী। আর সালাফি মানহাজের আর যদিও কোনো ব্যক্তিকে অনুসরণ করি না, আর সেভাবে সেরকম ইচ্ছেও নাই। যেমন ব্যক্তিকেন্দ্রিক ইসলাম তো মেনে এসেছি অনেক বছর, শুধুমাত্র মাযহাবের ইমামকে মেনেছি অনেক বছর। তো সেই ইসলাম আর সালাফিদের ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে, আমলের মধ্যে পার্থক্য আছে, ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্য যারা খুঁজবে, আসলে তারাই পরিপূর্ণ ইসলামের স্বাদ পাবে। আর যারা খুঁজবে না, শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে গোলামি করে ইসলাম মানবে, তারা সেই তৃপ্তিটা পাবে না। আমার ভাইদের কাছে আমার অনুরোধ হলো যে ইসলামটা আপনি মানছেন, একটু গবেষণা করেন। হয়তো আপনি আমার মতো তৃপ্তি পাবেন না, আর যদি তৃপ্তি পেতে চান তাহলে সহি ইসলামটা মানেন। এটা অগোছালো কথা, জানি না আসলে কতটুকু কি বলতে চাই। তবে এতটুকু বলতে পারি, জীবনের এটা ভুল বিভ্রান্ত একটা জায়গা থেকে ফিরে আসা খুবই কষ্টকর ছিল। তবে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবকিছু হারিয়ে যান, আমি অনেক কিছু পেয়েছি, এটা অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আপনার টার্নিং পয়েন্টটা যদি বলতেন, যে আপনার কিসে মানে আপনাকে মানে বাধা দিল, বা আপনার চিন্তাশীল করার জন্য আপনাকে কিসে উৎসাহিত করল, এতটুকু 2 মিনিটে বলতেন আর কি। এত চিন্তাশীল, আসলে প্রথমত নামাজ, সালাফিদের নামাজ আর হানাফিদের নামাজ, এটা হলো এক ধরনের, যেমন আমরা তো ইখতিলাফ নিয়ে কাজ করতাম, আর সালাফিদের আমল আকীদাগত বিষয় নিয়ে, যদিও আকীদাগত বিষয় আমার অনেক আগে থেকে খটকা ছিল। কারণ লেবানন বইতে সাফা ইমাম আবু হানিফার উপরে
যে থিসিস সেখান থেকে বের হয়, সেখানে ইমাম আবু হানিফার আকীদা স্পষ্ট আছে। সে আকীদার সাথে প্রায় 50% সালাফিদের আকীদা মিলে যায়। যদি আমাদের দেশে যে আবু হানিফার আকীদা প্রচার করা হয়, এটা মিথ্যা, বিভ্রান্তকর। এটা এক ধরনের ধোঁকা, এটা দিল্লি রশিদিয়া থেকে বের হয়। আকীদা নিয়ে তো ঝামেলা আছে, হানাফিদের বহু ঝামেলা আছে। আমাদেরকে যেহেতু আমরা ইখতিলাফ নিয়ে কাজ করতাম, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থেকে সালাফিদের বিভিন্ন কিতাব, বিভিন্ন বয়ান, বক্তব্য কাটছাঁট করে এই সমস্ত বিষয়ে বছরের পর বছর এই সমস্ত বিষয়ে ইখতিলাফ নিয়ে কাজ করতাম, বক্তব্য দিতাম লেখনীর মাধ্যমে বহুত কিছু। তো ইখতিলাফ করতে 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 ভুল ধরতে ধরতে আসলে একটা সময় মনে হলো যে না, আমি আসলে বুখারী শরীফের যে হাদিসগুলো নিয়ে আমরা ইখতিলাফ করি, সালাফিদের বিরোধিতা করি, বা সালাফিরা যে সকল দলিলগুলো দেয়, তখন সেই দলিলগুলো সংগ্রহ করার চেষ্টা শুরু করি আর কি। সেক্ষেত্রে এই যেমন নামাজের দলিলগুলা, সালাফিদের যত কিতাব আছে নামাজের, যত আমার কাছে প্রায় 36টা কিতাব আছে একক শুধু নামাজের উপর লেখা। আচ্ছা, হ্যাঁ, একক শুধু নামাজের উপর লেখা। আমাদের গালিব স্যারের সাথে শুরু করে এই যে মুজাফফর বিন মুহসিন সাহেবের, আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেবের, এবং আগের পূর্বের বিদ্বান যেমন ওনাদের সবগুলা কিতাব, তো সবগুলো সংগ্রহ করে শুধু নামাজের উপর, নামাজের প্রত্যেকটা বিধানের উপর তারা যে দলিলগুলো দেয়, সবগুলো দলিলগুলোকে আমি এক জায়গায় এনেছি। আচ্ছা, নামাজ সম্পর্কে যেমন নামাজ সম্পর্কে যতগুলো দলিল আছে সবগুলো এক জায়গায় আনলাম, হানাফিদের সবগুলো দলিল এক জায়গায় আনলাম, এরপরে হাদিসের সাথে মিলালাম। আচ্ছা, দেখলাম যে এই মাসালায়, এই প্রতিযোগিতায় সালাফিরাই জিতে গেছে। এরকম আচ্ছা। একটা করে সবগুলো মাসালা দেখা যায় 3-4 মাস সময় আমার লেগেছে। সবগুলো সংগ্রহ করেছি, হাদিসের সাথে মিলিয়েছি সবগুলো। যেহেতু আমাদের ভান্ডারে অনেক কিতাব আছে, আমাদের জি, জি। হানাফি মাযহাবের লাইব্রেরিতে হাজার হাজার, 70,000, 75,000 কিতাব আছে। হাজার হাজার, কখনো কোনো মাদ্রাসায় লাখের উপরে কিতাব আছে। এই বিষয়গুলো আমি মিলাতাম। যেমন একটা মাসালায় সালাফিদের সবগুলো কিতাব সংগ্রহ করলে 30, 32টা, 36টা হাদিসের দলিল পাওয়া যায় সবগুলা। কখনো কখনো আবার কম বেশি হয়ে যায়। তো সবগুলো দলিল মিলে হানাফিদের দলিল মিলাতাম। দুটো দলিলকে সামনে রেখে মূল কিতাবের সাথে মিলাতাম। অধিকাংশ জায়গায় দেখতাম যে হানাফিদের কিতাবের খেয়ানত বেশি। হ্যাঁ। আস্তে এরকম সংগ্রহ করতে করতে তোমার মনে হলো যে না, আমলের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে সবথেকে বেশি খেয়ানত করেছে হানাফিরা। তখন বাধ্য হলাম। আমরা তো মাযহাব মানি, মাযহাব তো আরো আছে। এখন সবাই জানে 4টা মাযহাব, ঠিক না? জি, অথচ মাযহাব কিন্তু 16টা। জি। অনেক 16টা জি, মাযহাব আছে। না 16টা মাযহাব বলতে মাযহাব তো অনেক হয়েছে। জি, আর মাযহাবের উৎপত্তির দিকে আপনি খেয়াল করে দেখবেন যে এর চাইতে অনেক মাযহাব আছে। একটা সময় এসে একজন ইমাম, একজন আলেম নিজের ইজতিহাদকে সামনে রেখে আমল করতেন, তার অনেক অনুসারী হয়ে জি, গেছে। জি, জি, জি। যদি পরবর্তীতে সেটা বিলুপ্ত হ্যাঁ, হয়ে গেছে। এরকম সংখ্যা করলে বহুত। বহু মাযহাব। 4টা মাযহাব টিকে গেছে এখনো পর্যন্ত। তো আপনি দেখবেন মাযহাবের যে কোনো ইখতিলাফি মাসালায়, আপনি দেখবেন যে শুধুমাত্র ইমাম আবু হানিফা একজন ব্যক্তি যে 3 মাযহাবের সাথে সব জায়গায় দ্বন্দ্ব করছে। এটা আমি জি, জি। ওনার সম্পর্ক, ওনার উপরে আমাদের মানে ভালোবাসা, সবচেয়ে মহব্বত, আস্থা বেশি না, করে মূলত থাকবে। দ্বন্দ্বের মূল কারণ যেটা আমরা বুঝি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেহেতু বয়সে বড় 4 ইমামের মধ্যে, তিনি তার সবার আগে জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। তো তার জামানায় হাদিস সংকলিত ছিল না, তিনি হাদিস পাননি অনেক ক্ষেত্রে, যেটা পরবর্তী ইমামরা আস্তে আস্তে পেয়েছেন। আস্তে পেয়েছেন। হ্যাঁ, আস্তে আস্তে পেয়েছেন। এই দিক থেকে যেহেতু পরবর্তী ইমামরা হাদিস পেয়েছেন, সেহেতু তাদের সাথে একটা মতের পার্থক্য হয়ে গেছে। পরবর্তী ইমামরা হাদিস যেহেতু বেশি পেয়েছেন, আমরা কখনোই এটা মনে করি না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে ইচ্ছাকৃত হাদিসের বিরোধিতা করেছেন, তা করেননি। হয়তোবা তাদের কাছে হাদিস পৌঁছেনি। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তার গবেষণাকে কবুল করুন, আমরা সেই দোয়াই করি। সেই বিষয়ে তো আমাদের কোনো ইয়ে নাই। জি, অবশ্যই। আমাদের সে বিষয়ে কোনো কল নাই বা বক্তব্য নেই। কিন্তু সমস্যা হলো সেখানে এমন অনেক মাসালা আছে যেখানে আপনি মাসালা দলিল সংগ্রহ করেন, শুধুমাত্র ইমাম আবু হানিফার একটা মাসালা, তিনি ইমামের সাথে আপনার ইখতিলাফ আছে। যেমন জানাজা সালাত সূরা ফাতিহার বিষয়ে অন্য 3 মাযহাব, এই যে শাফি মাযহাব তো বলছে এটাকে ফরজ, রুকুন। ওই ইমাম মালিক তো ওয়াজিব বলেছে, অন্য মাযহাব তো এটাকে সুন্নত বলেছে। ইমাম আবু হানিফা একাই এটাকে জায়েজ নাই বলেছে, দরকার নাই, জায়েজ নাই। এরকম অনেক মাসালা আছে যেখানে দেখলাম যে উনি একাই, অনেক মাসালা আছে যেখানে দলিল পর্যন্ত নাই কিন্তু কওল আছে। জি, সেটা তো আছে। আর এই কারণে কিন্তু যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 জন বড় শিষ্য, আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাহুল্লাহ, তারা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যেহেতু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে হাদিস পৌঁছেছিল না, এই জন্য তিনি মত পোষণ করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে। পরবর্তীতে হাদিস যখন পাওয়া গেছে, তখন ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ প্রায় 2/3 মাসালায় বিরোধিতা করেছেন। ওনার কাছে 300 ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, টোটাল 313টি মাসালায় ওনার উস্তাদি বিরোধিতা করেছেন। জি। তাহলে বুঝতে হবে যে পরবর্তী আসলে যারা মাযহাবে
যে দুইজন ছাত্রের মাধ্যমে এই হানাফি মাযহাবটা বেশি প্রসিদ্ধি লাভ করলো, তারা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করেননি, বরং তারা যাচাই করেছেন, হাদিস যেটা পেয়েছেন তারা সেটা মেনেছেন। তা আলহামদুলিল্লাহ আমরা সেটাই মেসেজ দিতে চাই যে আমরা, আজকে এরা কিন্তু মানতে চায় না। জি আজকে ওইটাই বলছি যে এটাই যদি তারা এখন বর্তমান হানাফিরা মেনে নিত, তাহলে কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে কমপক্ষে আকীদাগত কোনো সমস্যা থাকতো না। এখন এখন এটা কিন্তু মানতে চায় না। জি যে মাসালায় ওনার ছাত্ররা বিরোধিতা করেছে, এবং অসংখ্য মাসালা আছে হানাফিরা এখনো পর্যন্ত সেখানে সেভাবে আমল করে। জি 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 তো সমস্যা তো এখানে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করলে এই জন্য আমরা বলি যে আত-তাআসসুবুল মাযহাবি যেটা, হ্যাঁ আত-তাআসসুবুল মাযহাবি এটা ঠিক নয়। মাযহাবের অন্ধ অনুসরণ, প্রত্যেকটা ইমামের অনুসরণ আমরা করি। আমরা আহলে হাদিসদের যে মানহাজ সেটা হলো যে আমরা মাযহাবকে যাচাই করি হাদিসের মানদণ্ডে, অর্থাৎ মাযহাবের ওই মাসালাকে আমরা মানি যে মাসালা হাদিসের সাথে মিলে। আর যারা প্রচলিত মাযহাবের অনুসরণ করছে বর্তমানে, তারা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, অর্থাৎ ওই হাদিসকে মানে হাদিস মাযহাবের মাসালার সাথে মিলে। এইখানে কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হয়ে গেছে। এজন্য হাদিস যেহেতু আল্লাহর ওহী, হ্যাঁ কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী, আর আমরা মানুষ হিসেবে যত বড় ইমাম হোক না কেন, এটা কখনোই আল্লাহর ওহী নয়, বরং এটা মানুষের মত। অতএব আল্লাহর ওহীকে সবসময় প্রাধান্য দিতে হবে, ইমামদেরকে সম্মান করতে হবে, তাদের মুজতাহিদ হিসেবে সর্বোচ্চ সম্মান করব আমরা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করব। হ্যাঁ তারা অনেক বড় খেদমত করে গেছেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর ওহীর বিপরীতে মাযহাবের কোনো মানুষের মতকে বা মানুষের মাসালাকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা আমাদের মূল মেসেজ। যাক মাশাআল্লাহ, এই থিমটা যদি আসলে আমাদের সব ওলামায়ে কেরাম মাথায় নিতেন, যে সঠিক ইসলাম মানব, যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আপনার সাথে আমার মনের পার্থক্য বা মানে মতভেদ থাকতে পারে, কিন্তু মতভেদগুলো নিয়ে যদি আমরা আল্লাহর ওই আয়াতকে স্মরণ করি যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই আয়াতটাকে যদি আমরা মেনে নিই, তাহলে কিন্তু আমাদের মধ্যে এত মতভেদ থাকে না। আমরা যেমন ভাই গবেষণা করতে করতে মিলে গেছেন যে যে কোনটা সঠিক, হ্যাঁ তারাও তো দলিল দিচ্ছে, দলিল দিচ্ছে, তো দলিলগুলো কোনটা বেশি সহি, এটা যদি আমরা সবাই করতাম, তাহলে কিন্তু আমাদের মধ্যে মতভেদ থাকতো না, আমাদের মধ্যে দূরত্ব কমে আসতো, এবং আমরা মনে হয় এক হয়ে যেতে পারতাম। তো আমরা সকলের কাছেই অনুরোধ করব যে আহলে হাদিস কখনোই কোনো মাযহাবের বিরোধী নয়, মাযহাব বিদ্বেষী নয়। আহলে হাদিসরা মাযহাবের প্রত্যেকটা ইমামকে সম্মান করে, সর্বোচ্চ সম্মান করে, যেহেতু তারা বড় বড় মুজতাহিদ ছিলেন। মুজতাহিদদেরকে সম্মান করে এবং ইজতিহাদকে আহলে হাদিসরা স্বীকার করে। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির অন্যতম একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। ইজতিহাদ, এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদকে এক একটা মাযহাব বলা হয়। তাই আসুন আমরা বোঝার চেষ্টা করি, আহলে হাদিসরা কোনো মাযহাব বিদ্বেষী নয়, আমরা আমাদেরকে বিদ্বেষী মনে করবেন না, বরং আমরা সবসময় আল্লাহর ওহীকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই বুঝ আমাদের সকলকে দান করুন, আমিন। এ বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বৈঠক শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রে যে উনি উপস্থিত হয়েছেন, আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব ছোট্ট একটু হাদিয়া আমরা দিতে চাই, একটা ছোট্ট স্মৃতি আমরা ওনার কাছে রাখতে চাই। আচ্ছা, ছোট্ট একটু হাদিয়া, জাস্ট বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী যেভাবে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং ওনাকে হেদায়েতের উপরে অবিচল রাখুন, আমিন। এবং আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সারা বাংলাদেশে এভাবেই কাজ করতে চাই যে মাযা ক্বাল আল্লাহ এবং মাযা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই নীতিতেই মূলত আমরা তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী আও কামা ক্বাল। যাক, সব মিলিয়ে আমরা অনেক খুশি হয়েছি এবং আন্তরিক দোয়া করছি, এবং তার কাছেও যেহেতু উনি আমাদের একজন ভাই, আমরাও দোয়া চাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যেন তাদের যে 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে বাংলার জমিনে কাজ করে যাচ্ছে, সেই কাজটা আরও বেগবান হয় এবং আমরা যেন আরও কাজ করতে পারি। ওনার কাছে আমরা দোয়া চাচ্ছি ভাই হিসেবে, এবং আমরাও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে দ্বীনের যে সঠিকটা গ্রহণ করেছেন আল্লাহর তৌফিকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।